আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। আন্ডারওয়ার্ল্ড বলতাম কেন, এই যে কালো আলোর নিচে হচ্ছে যে জিনিসটাকে আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি না, এখন পাচার হচ্ছে যেন দেখিয়ে দেখিয়ে হচ্ছে আমাদের সামনে যে তুমি তো ভাই কিছুই করতে পারবে না। আমি অল মিউনিসিপ্যালিটি এমএলএ এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। এই যে শাস্তির ভয়টা, যারা ক্রাইম নবাগত ক্রিমিনাল অথবা যারা পেশাদার ক্রিমিনাল, এই দুটো কমিউনিটির মধ্যে থেকেই কোনো রকম এখন আর ভয় এদের মধ্যে কাজ করে না। সবাই মনে করছে যে আমার উপরে একজন কেউ আছে, অদৃশ্য হাত আমার মাথার উপরে আছে। আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। মানুষের মধ্যে সন্ত্রাস যার তৈরি করার ইচ্ছে থাকবে অথবা যে আননোয়িংলি সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়বে, তার তো একটা মিনিমাম ভয় থাকবে যে আমি যদি ধরা পড়ে যাই, চারটে লোক যদি থানায় খবর করে দেয়, কিংবা আমাকে জেলে যেতে হতে পারে বা কড়া শাস্তি হতে পারে। এই যে শাস্তির ভয়টা, যারা ক্রাইম মানে নবাগত ক্রিমিনাল অথবা যারা পেশাদার ক্রিমিনাল, এই দুটো কমিউনিটির মধ্যে থেকেই কোনো রকম এখন আর ভয় এদের মধ্যে কাজ করে না। সবাই মনে করছে যে আমার ওপরে একজন কেউ আছে, অদৃশ্য হাত আমার মাথার ওপরে আছে, আমি যাই করি, চুরি করি, ডাকাতি করি, মানুষ পেটাই, যাই করি, ওই থানায় সেটিং করা আছে কি নেতার সাথে সেটিং করা আছে, সে আমাকে বাঁচিয়ে নেবে। এই যে অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট। আইনের ভয়টাই কেউ আর এখানে পাচ্ছে না, যার জন্যে এরকম উদাসীনের মতো একটা লোক, সে কোনো রকম তার চেতনা হলো না, সে তৃণমূল হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক, সে একটা বন্দুক, একটা মানে লাইসেন্স নয়, একটা বেআইনি অস্ত্র নিয়ে সে এরকম ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেন। এবার যদি ভুল করে, আমি ধরে নিলাম যে সেটা হয়তো মানে মিস্টেকেনলি সে রং ফায়ার করে দিল, এটা তো মৃত্যু হয়ে যেতে পারে, এটা তো একটা রিস্কের ব্যাপার। আরে কার কাছে বন্দুক, যদি পুলিশের বন্দুক হয় বা বন্দুকটা কোথা থেকে এলো, বেআইনি অস্ত্রটা তো ইনভেস্টিগেট করতে হবে। বিজেপি করেছে না অর্জুন সিং করেছে, সেইটা আলোচনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকারি প্রশাসন রয়েছে, তারা কনস্ট্যান্টলি আবার ওই যে গুলিয়ে ফেলেন বারবার যে তৃণমূল আর রাজ্য সরকার এক নয়, রাজ্য সরকার অ্যাকাউন্টেবল সমস্ত সমস্যার জন্যে। বিজেপি যদি এখানে কোনো ঝামেলা পাকায়, বিজেপি যদি কোনো অন্যায় করে, সেইটাকে সিকিওর করার দায়িত্ব কিন্তু আলটিমেটলি রাজ্য সরকারের প্রশাসনের। বিজেপি করছে বলে আমি ওকে বললাম ভাই তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে হুজ্জুতি করছো আর আমি চুপ করে বসে আছি, এটা হয় না। কারণ তৃণমূল আর স্টেট গভর্নমেন্ট দুটো আলাদা এনডিটি। তৃণমূল ইলেক্টেড গভর্নমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করছে, হয়তো গভর্নমেন্টটা অপারেট করছে তারা, কিন্তু স্টেট গভর্নমেন্টের একটা নিজস্ব মেশিনারি রয়েছে, তারা এটাকে ইনভেস্টিগেট করবেন। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। বারবার এটা প্রথম ঘটনা নয়, এর আগেও বলছি পুলিশের বন্দুক চুরি হয়ে যায়, সে নাকি সেই নিয়ে কোনো রিপোর্ট হয় না, মামলা হয় না, তাদের ডকুমেন্টেশন আছে সেগুলো হয় না, পুলিশের অস্ত্র অন্যের কাছে চলে যাচ্ছে, বেআইনি অস্ত্র পাচার হচ্ছে, ড্রাগস পাচার হচ্ছে, সোনা পাচার হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। এইগুলো কিন্তু কোনোটাই খুব একটা লুকিয়ে আর হচ্ছে না। আগে যেটা হতো যে আন্ডারওয়ার্ল্ড বলে আমরা যে পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড বলতাম কেন, এই যে কালো আলোর নিচে হচ্ছে যে জিনিসটাকে আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এখন পাচার হচ্ছে যেন দেখিয়ে দেখিয়ে হচ্ছে আমাদের সামনে যে তুমি তো ভাই কিছুই করতে পারবে না, আমি তোমার সামনে দিয়েই নারী পাচার করব, মদ পাচার করব, গরু পাচার করব। ফলে এই যে আন্ডারওয়ার্ল্ডটার নো মোর আন্ডার, ইটস অ্যাবভ, এটা এখন আমাদের চোখের সামনে চলে এসেছে। কিছুদিন আগে দেখলেন ওই বাড়ি থেকে খাল খুঁড়ে বেরিয়ে চলে যাচ্ছে নদীর ওপরে। এই দুঃসাহসটা পাচ্ছে কী করে? একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন করছি আমি বাড়ির তলা দিয়ে কানেক্ট করে করবার, এটা লোকাল প্রশাসন জানে না। এই কথা আমাকে কেউ বললেই আমি বিশ্বাস করবো না। অবশ্যই জানতো কোথাও না কোথাও আবার সেই নেতার সাথে সেটিং। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। পুলিশ ব্যবস্থার এবার একটু স্ট্রিক্ট হতে হবে, সোজা ব্যাপার। না হলে ক্রমাগত যদি এই ক্রিমিনালদের এই বাড়বাড়ন্ত হতে থাকে এবং তারা যদি ইনফ্লুয়েন্স করতে থাকে, ভাবুন ছাত্র পরিষদের লোকটি সদস্য হোক বা না হোক, একটা যুবক, সাধারণ যুবক, আমি ধরে নিলাম সে বিজেপিই করে, ঠিক আছে, তৃণমূল করে না, কিন্তু তাকে আমরা কোথায় কাজ দেবো, চাকরি দেবো, ব্যবসা দেবো, অন্য কিছু প্রোডাক্টিভ হতে শেখাবো, তা না তারাতে আমরা বন্দুক দিয়ে তাকে বলছি যে তুমি কায়দা মেরে সোশ্যাল মিডিয়াতে হিরো সাজো।
তাহলে কি শেখাচ্ছি, কি ভ্যালু সিস্টেম তৈরি করেছি আমরা সমাজে, এইটা খুব চিন্তার ব্যাপার। এবং আমার মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন একটু কড়া হন এবার, না হলে এই ব্যাপারটা কিন্তু একটা সময় কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী কারোর কথাতেই কিন্তু এটা থাকবে না, তখন কিন্তু এটা ভয়ঙ্কর একটা সিভিল আনরেস্টের জায়গায় চলে আসবে। ফলে মেইন স্ট্রিম সোসাইটি থেকে এই ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্ট বিহেভিয়ারগুলোকে কীভাবে এক্সক্লুড করা যায় এবং কীভাবে প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া যায় সেটা আপনারা দেখুন। দেখুন, পুলিশ ইনঅ্যাক্টিভ নয়, পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। পুলিশের কাছে সমস্ত রকম কাগজপত্র থাকে, আমি বলছি শুধু কাগজ নয়, তাদের কাছে ইনফরমেশনও থাকে, তাদের কাছে সমস্ত ক্ষমতাও থাকে। আমি বিশ্বাস করি যে পুলিশ যদি মনে করেন যে আমি ঠিক এই মুহূর্ত থেকে আর এই ধরনের লোককে অ্যালাউ করব না, আপনি একটিও আর খবরে শুনতে পাবেন না। পুলিশের কাছে সেই রিসোর্স, সেই নেটওয়ার্ক, সেই পরিকাঠামো, সেই আইনি ক্ষমতা সব রয়েছে। কিন্তু পুলিশ করে না বা করতে দেয় না, তার 2-3টে কারণ হচ্ছে যে এই যে এক্সিকিউটিভ মেশিনারি বলে যে জিনিসটাকে আমরা চিনি, আমাদের তো 3টে ফাংশন, একটা হচ্ছে পলিটিক্স বা লেজিসলেশন, একটা এক্সিকিউটিভ মেশিনারি, একটা জুডিশিয়ারি। আপনি দেখুন প্রত্যেক জায়গায় পলিটিশিয়ানরা হিরো হতে আরম্ভ করেছেন, লেজিসলেশনে তো তারা রয়েছেনই, সেটা তাদের জায়গা। এবার আপনি দেখুন আইপিএস, আইএএস, তাদেরকেও চাকরির ভয় দেখিয়ে, প্রমোশনের ভয় দেখিয়ে, মায়নার ভয় দেখিয়ে সরকার তার নিজের মতো করে কাজ করাচ্ছে। এখন আবার জুডিশিয়ারিতেও ম্যাসিভ পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট আমরা দেখছি। বিচারপতিরা কেউ ভলান্টিয়ারি রিটায়ার নিয়ে এতে চলে যাচ্ছেন, রাজনীতি করতে চলে যাচ্ছেন, কেউ আবার রিটায়ারমেন্টের 2-3 মাসের মধ্যে বলছেন যে হ্যাঁ আমার তো এই পলিটিক্যাল পার্টির সাথে যোগ ছিল। তো সমাজে কিন্তু একটা, আমরা এই যে সমাজে কোহেশনটা যেটা চলছে, আমরা প্রত্যেকটা লোক যে নিয়ম শৃঙ্খলা মানছি, তার কারণ আমাদের একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ রয়েছে টুয়ার্ডস দ্য সোসাইটি। আপনি রাস্তায় যেতে যেতে সিট বেল্ট ছাড়া এখন আর গাড়িটা চালাবেন না, কারণ আপনার একটা ভয় আছে যে সামনের মোড়ে পুলিশ ধরলে আমাকে ফাইন দিতে হতে পারে বা আমার লাইসেন্সটা সিজ করে নিতে পারে। এইটা কেন হচ্ছে? তার কারণ ডিসিপ্লিনটা আমার ওপরে ইম্পোজ করা হয়েছে লিগালি, কনস্টিটিউশনালি। তাই আমার একটা ভয় আছে, গাড়িতে উঠেই আমরা আগে দেখি সিট বেল্টটা পরে নিতে হবে। কিন্তু এবার যদি এরকম একটা নিয়ম চলে আসে যে পুলিশ কিছু বলে না, আপনি সিট বেল্ট পরবেন না, আপনি হেলমেট পরবেন না, আইন শৃঙ্খলা থাকবে না। আইনের কাজটা তো ডিসিপ্লিন করা মানুষকে, যে দেয়ার উইল বি আ সার্ভেলিয়েন্স। এবার সেটা না করে পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্যে এই 2-1টা জুনিয়র লেভেল পুলিশদেরকে নিজেদের হাতে করে নেয়, পয়সার লোভে, চাকরির লোভে ইত্যাদি। এবং তারাও কোথাও গিয়ে ভালনারেবল হয়ে গিয়ে তার মূল যেটা কারণ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টের, তাদের মধ্যে কোনো ইউনিটি নেই। পুলিশ যদি ইউনাইটেড থাকে, প্রত্যেকটি মানুষ একেবারে গ্রুপ ডি থেকে শুরু করে একদম আইপিএস, একদম ডিজি লেভেল পর্যন্ত, যে ভাই পলিটিশিয়ান তুমি তোমার কাজ করো, আমি আমার কাজটা করব, এই ইউনিটিটা যদি প্রত্যেকটা র্যাঙ্কের অফিসার বা ইন্সপেক্টরদের মধ্যে থাকে, তাহলে তৃণমূল, বিজেপি কেউই কিছু করে উঠতে পারে না। কিন্তু এখন যেটা হচ্ছে, ধরুন আমার মনে হলো না এটা অন্যায় হচ্ছে, আমি একজন ইন্সপেক্টর, আমাকে বলছে যে ঘুষ নিয়ে এটা তুমি সই করে দাও, আমার মনে হচ্ছে যেটা অন্যায় হচ্ছে, আমি আওয়াজ তুললাম যে না এটা করবো না, পরের দিন আমাকে এমন এক জঙ্গলে ট্রান্সফার করে দেবে বা আমাকে ডিস্টার্ব করবে, আমার প্রমোশন আটকে দেবে, আমার মায়না নিয়ে ঝামেলা করবে, বাড়িতে হুজ্জুতি করবে। তখন আমি দেখছি যে আমার পাশের যে অফিসারগুলি, যাদের সাথে রোজ আমি এক টেবিলে বসতাম, আড্ডা মারতাম, আমার কলিগ, তারা কেউ আর আমার পাশে নেই, তারা সবাই পালিয়েছে নিজের চেয়ার বাঁচাতে। এই যে একটা ফিয়ার অফ লোনলিনেস, আমরা ক্রমাগত একা হয়ে গেছি। পুলিশ ডিপার্টমেন্টও কে কথা বলবে? আপনি কোনো অফিসারকে ইন্টারভিউ করুন, দিতে চাইবে না। কিন্তু এই প্রত্যেকটা মানুষ যদি একসাথে থাকতেন যে না এটা বন্ধ করতেই হবে, কোনোভাবেই সে যেই থাকুক ক্ষমতায়, কোন পার্টি দেখার দরকার নেই, পুলিশ উইল বি ইন্ডিপেন্ডেন্ট, এইটা যদি বলতে পারেন, তার জন্য ইউনিটি দরকার, সাহস দরকার। ইউনিটি থাকলে, কারণ একটা কাঠি, যে ছোটোবেলায় পড়েছি, একটা কাঠি ভেঙে দেওয়া যাবে, 4-5টা কাঠি একসাথে নিলে আপনার ভাঙতে অসুবিধা হবে। আর রাজনীতিবিদদের কাজই হচ্ছে 4-5টা কাঠি এক জায়গায় থাকলে কাঠিগুলোকে কীভাবে আলাদা করে যায় সেইটা দেখা। তার কারণ হচ্ছে ডিভাইসিভ পলিটিক্সটা আমাদের দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সমাজের ইতিহাসে হয়ে আসছে। রাজার কাজই হচ্ছে বিভাজন তৈরি করা, এবং বিভাজিত হলেই আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনি রাজার কাছে এসে ভিক্ষে চাইবেন যে আমাকে বাঁচান। তো রাজা এই পাওয়ারটা ক্রিয়েট করতে চান, তো তাকে অপোজ করতে গেলে আপনাকে ইউনাইটেড থাকতে হবে, কাঠিগুলি জোড়া থাকতে হবে, তাহলেই এটা সম্ভব। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় ছাত্র পরিষদের নেতার আগ্নেয়াস্ত্র হাতে বিভিন্ন ভঙ্গিমায় ছবি ভাইরাল হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শাসক দলের আন্ডারে যে স্টুডেন্টস ইউনিয়নটা রয়েছে, সেই ইউনিয়নের একটা বড় সমস্যা, এর আগেও আমি ছাত্র পরিষদের অনেক লিডারদেরকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে জানিয়েছি, যে এমন কিছু লোকজন, তারা কোনোভাবেই ছাত্র নয়, মানে ছাত্র হওয়ার একটা ভঙ্গিমায় তারা ছাত্র পরিষদের চেয়ার হাঁকিয়ে বসে আছে। এটা আমি বারবার অ্যাড্রেস করবার চেষ্টা করেছি যে ছাত্রদের ইউনিয়ন যখন, ছাত্রদের রাজনীতিটা ছাত্রদের মতো থাকতে দিন। মুশকিলটা যেটা হয়ে যায়, যখনই, এটা আগেও বামফ্রন্টের আমলেও এই সমস্যা বহুধা ছিল, যে স্টুডেন্ট পলিটিক্স আর
মেন স্ট্রিম পলিটিক্স, যেটা মেন ইন্ডিয়ান পলিটিকে রিপ্রেজেন্ট করছে, এই দুটো কমন অবজেক্টিভ কিছু থাকতে পারে, কিন্তু মেকানিজমটা এক করে দিলে হবে না। এখন যেটা সমস্যা হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তাদের যে যুব ইউনিট, এই সবগুলো কোথাও গিয়ে অপারেশনটা একটা জায়গায়, মানে মেকানিজমটা একটা আরেকটার সাথে ধাক্কা খেতে আরম্ভ করেছে। এই কলিশনটার জন্য এই ধরনের ডেভিয়েশন তৈরি হচ্ছে। এবার প্রথম কথা দেখুন, এখানে অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল আছে। প্রথম কথা, এর আগে বারবার দেখা যাচ্ছে থানার বন্দুক, পুলিশের জন্য রেজিস্টার্ড বন্দুক, গুলি, বিভিন্ন অস্ত্র, সেই জিনিসগুলো বাইরে চলে যাচ্ছে এবং পুলিশ সেই নিয়ে কোনো কাজ করছে না। এর আগে সন্দেশখালী থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা একাধিকবার দেখা গেছে যে পুলিশের বন্দুক, যেগুলো এসপি, এসআই, ওসিদের নামে অ্যাসাইন করা থাকে, সেই বন্দুক সেটা কি চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, নাকি নোয়িংলি এরা ক্রিমিনালদের সাথে কোনোভাবে আন্ডার টেবিল কানেকশান রাখছে, এইটা খুবই অ্যালার্মিং। এবং একটা ছাত্র পরিষদের মেম্বার মানে সে তো আলটিমেটলি স্টুডেন্ট, তো স্টুডেন্টের রাজনীতির একজন প্রতিনিধি, তার হাতে যদি এরকম কামান বন্দুক উঠে আসে তাহলে সেটা খুবই অ্যালার্মিং। এবং এটা শুধু তৃণমূলের জন্য অ্যালার্মিং না, এটা ছাত্র সমাজের জন্যই অ্যালার্মিং। ছাত্র সমাজের মানে তাহলে আমরা ছাত্রদের কী শেখাচ্ছি? ছাত্রদের শেখাচ্ছি কে কত বড় বন্দুকবাজ, বোমাবাজ হবে, সেটা তো ছাত্রদের কাজ নয়। ছাত্র পরিষদে তৃণমূলের যে ছাত্র পরিষদ ইউনিট রয়েছে, এই মুহূর্তে একটা বড় রিফরমেশনের তাদের প্রয়োজন বলে আমি মনে করছি। সেটা হচ্ছে যে বহু সিনিয়র লোক যারা আদৌ কোথাও পিএইচডি এনরোল কি এনরোল নয়, কোথাও একটা ঢুকে বসে আছে শুধুমাত্র চেয়ার দখলের জন্য, ক্ষমতা এনজয় করছে, ছাত্র সমাজের সাথে এদের কোনো লিঙ্ক নেই, বয়সে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। একটা 22 বছর, 20 বছর, 19 বছরের ছেলেমেয়ের রিপ্রেজেন্টেশন করছে যে লিডার, তার বয়স অলমোস্ট 38-40-এর কাছাকাছি এবং যার সাথে এডুকেশন বা একাডেমিক্সের কোনো সম্পর্ক নেই। এই ধরনের লোকগুলো তাহলে আপনারা ছাত্র আন্দোলনটা ছেড়ে মেন স্ট্রিম রাজনীতিতে চলে যান, আপনারা যুবয়ে চলে যান, আপনারা এআইটিসির পার্ট হয়ে যান, কিন্তু ছাত্র পরিষদের ইউনিটটা ছাত্রদের ওপরে ছেড়ে দিন। যখনই সেখানে মেন স্ট্রিম পলিটিক্সের ইনভলভমেন্ট থাকতে আরম্ভ করবে, আমার ছাত্র পরিষদের মিটিং, সেখানে চলে আসছে মূল রাজনীতির লোকজন, তারা এসে বোঝাচ্ছে এবং ছাত্রদেরকে দিয়ে, যেখানে ছাত্র পরিষদের অ্যাকশন প্ল্যান কী হবে, বিভিন্ন কলেজগুলোতে কাজ করা, টু সাম এক্সটেন্ট স্কুলগুলোতে কাজ করা, ইউনিভার্সিটিগুলোতে কাজ করা, সেখানে ছাত্র পরিষদের মেম্বারদেরকে মেন ফিল্ডে নামিয়ে এমন এমন জায়গায় ডিপ্লয় করা হচ্ছে যেটা ছাত্রদের রাজনীতির অংশই নয়, সেটা একেবারে মেন স্ট্রিম পলিটিক্যাল ফিল্ডের অংশ। এবার তখনই কি হচ্ছে, ছাত্রদের যে নিজস্ব অ্যাসপিরেশান, তাদের যে ভাবনা চিন্তাটা, সে সব ছাত্রের ভাবনা চিন্তা তো পরিণত নয়। যে ছেলেটা বন্দুক নিয়ে গুন্ডামি করছে সে হয়তো জানেও না, সে যদি পেশাদার ক্রিমিনাল হতো তাহলে সেই বোকামিটা কোনোদিনই করতো না যে ফেসবুকে আমি বন্দুক নিয়ে দেখাবো যে দেখুন আমি কত বড় কায়দাবাজ হয়েছি। এই কেতাটা তিনি দেখাচ্ছেন এই কারণেই, তার কারণ তিনি মানুষটি ভীষণ বোকা, পেশাদার ক্রিমিনাল নন। তাই হলে পেশাদার ক্রিমিনাল কখনো ফেসবুকে দেখাবে না আমি কত বড় এনকাউন্টার স্পেশালিস্ট। তো এইগুলো যেটা করছে তার কারণ ছাত্রদের একটা নিজস্ব অ্যাসপিরেশন থাকে, নিজস্ব চিন্তা ভাবনা থাকে, তাদের নিজস্ব অনেক ডিলেমা থাকে, ইডিওলজিক্যাল ডিলেমা। তারা প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস শেখে, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি আইডিয়ার সাথে তারা মিট করে এবং এই ঘাত প্রতিঘাতটা বিশেষত স্কুল থেকে যখন কলেজে আসে এটা ভয়ঙ্করভাবে হয়। আমাদের প্রত্যেকেরই এই ডিলেমার মধ্যে দিয়ে আমরা একটা সময় কাটিয়েছি, ইভেন এখনও এই ডিলেমা আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু যখন এই ডিলেমাটার মধ্যে কোথায় আমি তোমাকে একটা প্রোডাক্টিভ বুস্টিং করবো, যাতে তোমার ভাবনা চিন্তাটা কনস্ট্রাকটিভ হয়, সেটা না করে আমি তোমাকে একটা ধ্বংসাত্মক চিন্তাভাবনা দিচ্ছি, ভেঙে ফেলা, গুড়িয়ে ফেলা, ধ্বংস করা, গুলি করা, মৃত্যু, রক্তপাত, এগুলো যদি আমি দিতে আরম্ভ করি তো তখন আমার আশপাশের যে পারসেপশনটা সেটা ওই রকম হয়ে যাবে। ফলে আমার একটাই অনুরোধ তৃণমূলের কাছে যে আপনারা ছাত্র পরিষদটা ছাত্র রাজনীতির মধ্যে সীমিত রাখুন, আর ছাত্র পরিষদের যে সমস্ত চুলদারি পাকা লোকজন যারা ছাত্রের মুখোশ পরে আছেন তারা ছাত্র পরিষদটা থেকে বেরিয়ে পড়ুন এবং আপনারা মূল পলিটিক্যাল যে ব্যাটল গ্রাউন্ড সেখানে গিয়ে যা পারেন করুন, ছাত্রদেরকে পলিউটেড করবেন না। বিজেপি নেতা অর্জুন সিংহ এই বিষয়ে যখন প্রশ্ন তুললেন, তৃণমূল সেটাকে অস্বীকার করলেন, বললেন মানে যার ছবিটা ভাইরাল হয়েছে তিনি নাকি তৃণমূল ছাত্র পরিষদের কোনো লোকই না। দেখুন, সেটা কার লোক না, এখন রাজনৈতিক কমিউনিকেশানে সবসময় এই জিনিসটা হয় যে কে কার লোক। এর আগে যেমন 2021 ওই আমাদের বলুন আরিয়াদহের যে ঘটনাটা ঘটলো, সেইখানে তৃণমূল বলল না ওটা 2021-এর ছবি, ওটা অর্জুন সিংয়ের আমলের নেতা। এবার মুশকিলটা হচ্ছে যে ঠিক আছে আমি ধরে নিলাম যে ছাত্র পরিষদের তিনি পার্ট নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে আমি ছাত্র পরিষদকে যদি এখান থেকে এলিমিনেট করে দিই তাহলে নেক্সট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে গভর্নেন্সের, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি তারা কি করছে। একটা সাধারণ মানুষ, একটা লাইসেন্স নেই, সেই বন্দুক তার কাছে রয়েছে এবং সে এতটাই উদাসীনের মতো সেইটাকে নিয়ে কায়দাবাজি করে সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি শেয়ার করছে, তাহলে এই উদ্ধত আচরণটা হয় কি করে?